প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে। পাকিস্তান তাদের এয়ারফোর্সে যুক্ত করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক AIM-120C8 এমরাম ক্ষেপণাস্ত্র, এক উন্নত সংস্করণ যা পুরো দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধে ভারসাম্যকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই নতুন মিসাইল আসলে কি ভারতের এয়ার সুপিরিয়রিটিকে চ্যালেঞ্জ করতে পারবে, নাকি এটি কেবল কাগজের শক্তি? আজ আমরা এই ভিডিওতে বিশ্লেষণ করব AIM-120C8 বনাম ভারতের অস্ত্র MK2 ও মেটিওর মিসাইলের পূর্ণ বাস্তব তুলনা এবং তার ভূরাজনৈতিক প্রভাব। স্ক্রিনে দেখুন, হিন্দুস্তান টাইমসে এই খবরের নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। এই AIM-120C8 হলো মার্কিন AIM-120D এর এক্সপোর্ট সংস্করণ, যেটি পাকিস্তানের পুরনো C5 এমরাম এর জায়গা নিচ্ছে। এর গতি ম্যাক 4, প্রায় 4900 কিলোমিটার ঘন্টায় শত্রুর বিমানকে আঘাত করতে পারে। রেঞ্জ প্রায় 160 কিলোমিটার, 23 কেজি হাই এক্সক্লুসিভ ওয়ারহেড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, দুই দিকের ডেটা লিঙ্ক সিস্টেম, যেটা ওয়াক বিমানের সাথে যোগাযোগ করে মাঝপথে গাইডেন্স আপডেট দিতে পারে। এর ফলে পাকিস্তানি F-16 যুদ্ধবিমান এখন আরও দূর থেকে আঘাত আনতে পারবে এবং ভারতের S-400 বা জ্যামিং সিস্টেম এড়িয়ে চলার চেষ্টা করতে পারার সক্ষমতা আছে। ভারতের হাতে বর্তমানে 3টি প্রধান BWR মিসাইল আছে। অস্ত্র মিসাইল 1, দেশীয়ভাবে তৈরি, রেঞ্জ 110 থেকে 120 কিলোমিটার, 4.5 ম্যাক গতিতে ওড়ার সক্ষমতা আছে এবং 70% কিল প্রবাবিলিটি অর্জন করেছে। অস্ত্র MK2 আসছে 2026 সালে, রেঞ্জ 160 কিমি পর্যন্ত এবং এটি র্যামজেট ইঞ্জিন ব্যবহার করে, যা AIM-120C8 এর সমতুল্য। DRDO বলছে এর নো এসক্যাপ জোন বা জেন 50% বেশি অস্ত্র MK1 এর চেয়ে। অর্থাৎ মেটিওর মিসাইল বর্তমানে ভারতের 36টি রাফেল জেটে রয়েছে। এটি ইউরোপীয় MBDA তৈরি এক কনস্ট্যান্ট ট্রাস্ট র্যামজেট মিসাইল, অর্থাৎ অনেক বিশ্বাসযোগ্য মিসাইল। রেঞ্জ 200 কিলোমিটার, ম্যাক 4 ম্যাক গতিতে ওড়ার সক্ষমতা রাখে এবং 80 কিমি পর্যন্ত চেন, অর্থাৎ লক্ষ্যবস্তু পালানোর কোনো সুযোগই নেই এই মিসাইলের কাছে। মেটিওর মিসাইল আসলে C8কে সম্পূর্ণ ছাপিয়ে গেছে তার সাস্টেনেড ট্রাস্ট ক্ষমতার কারণে। পাকিস্তানের এই নতুন C8 আপগ্রেড তাদের পুরনো অ্যামরাম টক রিপ্লেক্স করবে, কিন্তু ভারতীয় বায়ুসেনায় হাতে এখন 272টা Su-30 MKI, 36টা রাফেল এবং 83টা তেজস এবং শক্তিশালী ওয়াক নেটওয়ার্কের আছে, যা পাকিস্তানের C8 ডেটা লিঙ্ককে জ্যাম করে দিতে পারে। এছাড়া অস্ত্র মিসাইলের দাম মাত্র $5 লাখ প্রতি ইউনিট, যা পাকিস্তানের $1.5 মিলিয়ন C8 এর চেয়ে অনেক দাম কম। ফলে ভারত ম্যাসিভ প্রোডাকশনও করতে পারবে, ম্যাসিভভাবে অ্যাকশনও নিতে পারবে। একসাথে একাধিক মিসাইল লঞ্চ করে শত্রু বিমানকে ঘিরে ফেলতে পারে ভারত। তবে ভবিষ্যতের সংঘর্ষে কৌশলগত পরিবর্তন যদি পাকিস্তান 2027 সালের মধ্যে C8 সম্পূর্ণরূপে মোতায়েন করে, তাহলে তারা হাইব্রিড ট্যাকটিক ব্যবহার করতে পারে। F-16 থেকে অ্যামরাম আর J-10C থেকে চীনা PL-15 মিসাইল এবং রেঞ্জ 200 কিলোমিটারের বেশি। এক্ষেত্রে ভারতকেও আরও অ্যাডভান্স লেভেলে ভাবতে হবে। অন্যদিকে ভারত ইতিমধ্যেই অস্ত্র MK3 এবং মেটিওর সজ্জিত তেজস MK2 এবং Su-30 MKI এবং রাফেল জেটের মাধ্যমে এয়ার ডমিনেন্সি ধরে রাখবে। অবশ্যই এই C8 এর আগমন আসলে এক ধরনের মার্কিন কূটনৈতিক বার্তা, পাকিস্তানকে সীমিত সাময়িক সহায়তা দিয়ে ভারসাম্য রক্ষা করা, তবে সম্পূর্ণ শক্তি নয়। অন্যদিকে ভারতের মেটিওর এবং অস্ত্র প্রজেক্ট প্রমাণ করেছে যে ভারত স্বদেশীভাবে এই সব মিসাইল তৈরি করে আত্মনির্ভর হওয়ার সক্ষমতা রাখে। ভারতের উচিত এখন চিন্তা না করে বরং নিজের র্যামজেট টেকনোলজি এবং লেজার গাইডেড মিসাইল ডেভেলপমেন্টে আরও আত্মনির্ভর করা। তবে তথ্য যাই বলুক, বাস্তব যুদ্ধের ফল নির্ভর করে পাইলটের দক্ষতা, সেন্সার নেটওয়ার্ক এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির ওপর। তবে একথা নিশ্চিত, AIM-120
C8 এর আগমন পাকিস্তানের জন্য এক ধরনের মানসিক উৎসাহ, কিন্তু ভারতের হাতে থাকা মেটিওর এবং অস্ত্র MK2 এর যুগলবন্দি পাকিস্তানের যে কোনো কৌশলকে মুহূর্তে নস্যাৎ করার সক্ষমতা রাখে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক